হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লাশি পান্ডা। আজকে আমি আপনাদের সাথে এই মজার মজার স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করব, যেটা অনেক ভালোভাবে সেল হয়েছিল আমার ইউনিভার্সিটির পেট শোতে। অর্থাৎ পেট শো মানে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে নামে একটা ডে হয়েছিল সেখানে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে আদা রসুন বাটা, কাঁচামরিচ ফালি করে লবণ দিয়ে কালো গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে আসলে চিকেন স্টকটা রেখে দিয়ে আমি ওটাকে হালকা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট একটু গুঁড়ো হওয়ার জন্য। আমি জাস্ট একবার ব্লেন্ড করেছি যেন হচ্ছে জাস্ট একটু গুঁড়ো হয়ে যায়, পুরোপুরি ম্যাশ করতে যাবেন না। আর এখানে আমি হচ্ছে কিছু রসুন কুচি নিয়েছি, কিছু রসুন কুচি নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে যেহেতু অনেকক্ষণ সময় আমার স্যান্ডউইচটা রাখতে হবে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজটা আমি দিতে চাচ্ছিলাম না। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেওয়ার জন্য আমি হচ্ছে এই প্রসেসটা ফলো করেছি। তো এখানে হচ্ছে প্রথমে আমি সামান্য কিছু রসুন কুচি ভেজে নিয়েছি লাল লাল করে। এরপরে পেঁয়াজটা দেওয়ার পর একটু নরম হয়ে আসলে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, পাঁচ মিশালি যে গরম মশলা আছে সেই গরম মশলার গুঁড়াটা দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যে চিকেনটা যেহেতু সিদ্ধ হয়েছে, যদিও এতে আদা রসুন বাটা আছে, এই মশলাটা দিলে চিকেনের যে সেদ্ধ সেদ্ধ গন্ধ সেটা আর থাকবে না। এটা আরও বেশি খেতে ফ্লেভারফুল লাগবে, ভালো লাগবে। তো যাই হোক, আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিয়েছি এবং যখন মশলাগুলোর একটা কাঁচা ভাব চলে গিয়েছে বা ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। নেড়ে মিক্সড করেছি। আমি বেশিক্ষণ চুলায় রাখিনি, কারণ আমার চিকেন ভাজা করার কোনো দরকার নেই। তাই আমি একটু নাড়াচাড়া করে এটাকে পরবর্তীতে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমি সকালে স্যান্ডউইচটা বানাবো। আর রাতেই কিন্তু আমি হচ্ছে এই গরম গরম পাউরুটিগুলোকে, যেহেতু আমি বেকারি থেকে ফ্রেশ বানিয়ে এনেছিলাম, এগুলোর সাইডসগুলো কেটে আমি খুব সুন্দর করে র্যাপ করে রেখেছিলাম সেই পলিথিনে। আর এখানে হচ্ছে আমার বানানো সেই সিগনেচার মেয়োনিজ, যেটা হচ্ছে সবাই অনেক পছন্দ করে সব সময়। তো সেটা বানিয়েছিলাম। এরপরে সকালবেলা উঠে আমি এই চিকেনগুলোকে খুব সুন্দরভাবে একটা বোলে নিয়েছি। এখানে আমি কিছু মিক্স ভেজিস নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, শসাটাকে কিন্তু আমি মাঝখানের যে বিচিগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো আমি ভেজিসগুলোকে একসাথে মিক্সড করে পানি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি নিয়েছিলাম। অবশ্যই পানি ঝরাতে হবে, না হলে কিন্তু স্যান্ডউইচটা একদম সগি হয়ে যাবে, যেটা একদম খেতে ভালো লাগবে না। তো এরপর আমি আগে হচ্ছে চিকেনের সাথে এটা মিক্সড করে এরপর হচ্ছে আমি আমার যে সিগনেচার মেয়োনিজটা আছে সেটা আমি একসাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছিলাম। এবং পরবর্তীতে কিন্তু যখন আমি স্যান্ডউইচটা কাট করি, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল, খুবই ভালো লাগছিল এবং খেতে অসাধারণ হয়েছিল। আর মজার ব্যাপার হচ্ছে আমি ৬০টার মতো স্যান্ডউইচ বানিয়েছিলাম। এই ৬০টা স্যান্ডউইচ কিন্তু বানানোর পরেও আমার কিছুটা পুর বেঁচে গিয়েছিল এবং সেই পুরগুলোকে আমি স্যান্ডউইচ বানানোর পর যখন আমি মাঝখান থেকে কেটে র্যাপ করেছি, তখন মাঝের যে অংশটুকু, ওই অংশটুকু কিন্তু ফাঁকা ছিল। তো ওই অংশটুকুর মধ্যেও কিন্তু আমি আরও বেশি বেশি করে পুর দিয়ে দিয়েছি, যেন দেখতে আরও বেশি লোভনীয় লাগে এবং খেতেও যেন আরও বেশি টেস্টি হয়। কারণ স্যান্ডউইচের পুর যত বেশি থাকবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগে। স্যান্ডউইচটাকে ৩টা লেয়ারে কমপ্লিট করেছি। প্রথম লেয়ারে দিয়েছি বেশি বেশি করে পুর এবং এর পরের লেয়ারে কিন্তু আমি হচ্ছে শুধুমাত্র সস দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। আর থার্ড লেয়ারে কিন্তু আমি সস দিয়ে আবারও এটার মধ্যে পুর অ্যাড করেছি, যেন খেতে আরও বেশি মজা হয়। তো এরপরে আমি এটাকে কাট করার জন্য আমার ছুরিতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে বাটার ইউজ করবেন, কাঁচা তেল বা হচ্ছে অন্য কোনো সরিষার তেল, কোনো তেল ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু স্যান্ডউইচটার একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কাঁচা তেলের একটা ভাব থেকে যেতে পারে। আমি এখানে বাটারটাই প্রেফার করব, এটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট হিসেবে ধরে রাখবেন, কারণ বাটারের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে। তো আপনি যদি হচ্ছে এই বাটারটা মিক্সড করে বা বাটারটা দিয়ে যদি আপনি কাট করেন, তাহলে কিন্তু বাটারের ফ্লেভারটা হলেও কিন্তু এই স্যান্ডউইচের মধ্যে লেগে থাকবে। তো এটা খেতে আরও বেশি ডিলিশিয়াস হবে, প্লাস হচ্ছে ফ্লেভারটাও ভালো আসে। দেখুন এটা কাট করার পর কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমার স্যান্ডউইচ মেকিং এর রেসিপি ভিডিও। সো আপনারা যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, অ্যান্ড অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।